হ্যালো এভরিওয়ান, সমাধান একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমি তোমাদেরকে ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনার গত 6 বছরে মাধ্যমিকে যে প্রশ্ন এসেছে সেগুলোর সমাধান করিয়েছিলাম, সেগুলোর উত্তর তোমাদের আমি করে দিয়েছিলাম এবং বুঝিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিকের গণিতের প্রথম অধ্যায় দ্বিঘাত সমীকরণ, সেই দ্বিঘাত সমীকরণ থেকে গত 6 বছরে যে প্রশ্ন মাধ্যমিকে এসেছে সেগুলো আমি তোমাদের আজকের ভিডিওতে নিয়ে এসেছি, সেগুলোর সমাধান এবং সেগুলো তোমাদের আজকে আমি এই ভিডিওতে বুঝিয়ে দেব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, তার আগে আমি তোমাদের বলে দিই যে দ্বিঘাত সমীকরণে গত 6 বছরে কি প্রশ্ন মাধ্যমিকে এসেছে। দেখো, 2017 সালে একটা এমসিকিউ এসেছে, একটা এসএকিউ এসেছে, সেটা শূন্যস্থান হতে পারে বা একটা 1 নম্বরের প্রশ্ন হতে পারে, একটা 2 নম্বরের প্রশ্ন এবং একটা 3 নম্বরের প্রশ্ন এসেছে। কিন্তু 2018তে দেখো আবার চেঞ্জ হয়েছে, কোনো এমসিকিউ আসেনি, 2018তে কোনো এমসিকিউ আসেনি। কিন্তু বাকি এসএকিউ এসছে একটা, 2 নম্বরে একটা প্রশ্ন এসছে, 3 নম্বরে একটা প্রশ্ন এসছে। 2019-এ দেখো কোনো শর্ট প্রশ্নই আসেনি, শুধুমাত্র একটা 3 নম্বরের প্রশ্ন এসেছে। 2020-তে এবং 2020-তে আবার 2017-র মতোই দুটো শর্ট কোশ্চেন এমসিকিউ এসএকিউ এবং 2 নম্বরের এবং 3 নম্বরের প্রশ্ন এসেছে। আরেকটা বলে দিই, এই যে 3 নম্বরের প্রশ্ন যেটা আছে, এখানে তোমাদের একটা অল্টারনেট প্রশ্ন থাকবে, অর্থাৎ দুটো প্রশ্ন থাকবে, তার মধ্যে একটা তোমাদের করতে হবে, বাকিগুলো কিন্তু সব একটা করেই থাকবে এবং সেটা তোমাকে করতে হবে, সেই প্রশ্নগুলো করতেই হবে তোমাকে। এবং 2022-এ দেখো এমসিকিউ আসেনি, কিন্তু একটা এসএকিউ এসেছে, একটা 2 নম্বর এসেছে, একটা 3 নম্বর এসেছে। 2023-এ এমসিকিউ এসেছে কিন্তু কোনো এসএকিউ আসেনি, একটা 2 নম্বর এসেছে, একটা 3 নম্বর এসেছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে এখানে ঠিক নেই যে ঠিক কত মার্কস আসে, কিন্তু আমরা মোটামুটি ধরে নেব যে এখান থেকে আমাদের 6 নম্বর মার্কস আসবেই পরীক্ষাতে, মাধ্যমিক পরীক্ষাতে। অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা যদি আমরা খুব ভালো করে করে নিই, আমরা 5 থেকে 6 নম্বর এই চ্যাপ্টার থেকে আমরা পাবোই পাবো। তাহলে চলো দেখে নিই এই গত 6 বছরে এই চ্যাপ্টার থেকে কি প্রশ্ন এসেছে। দেখো, সবার প্রথম 2017 সাল। 2017 সালে যে এমসিকিউটা এসেছে সেটা হচ্ছে যে কোন শর্তে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে। দেখো, বলছে এই যে দ্বিঘাত সমীকরণটা আছে, এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ শূন্য হবে। বীজ কি? বীজ হচ্ছে এই সমীকরণটার সমাধান। দেখো, এই সমীকরণটার সমাধান হচ্ছে কি? সমাধান মানে এক্সের মান। আর দ্বিঘাত সমীকরণের সবসময় এক্সের কিন্তু দুটো সমাধান থাকবে, এটা মনে রাখবে। একঘাত সমীকরণ হলে তার একটা সমাধান থাকবে, দ্বিঘাত সমীকরণ হলে তার দুটো সমাধান থাকবে। তাহলে এই সমীকরণটা দুটো সমাধান থাকবে, কিন্তু তার মধ্যে বলছে একটা বীজ শূন্য হবে, মানে এক্স ইজিক্যাল টু 0 হবে। একটা বীজ শূন্য হবে মানে কি? তার এক্স ইজিক্যাল টু 0 হবে। আচ্ছা, আমি এই সমীকরণে যদি এক্স ইজিক্যাল টু 0 বসিয়ে দিই, আমরা কি পাচ্ছি? দেখো, আমরা এখানে যদি এক্স ইজিক্যাল টু 0 বসিয়ে দিই, তাহলে দেখো এ ইন্টু 0 প্লাস বি ইন্টু 0 প্লাস সি ইজিক্যাল টু 0। দেখো, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, সুতরাং সি ইজিক্যাল টু 0। দেখো, অর্থাৎ সি ইজিক্যাল টু যদি 0 হয়ে যায়, তাহলে আমরা একটা বীজ কী পেয়ে যাব? শূন্য পেয়ে যাব। তাহলে এই প্রশ্নটা সঠিক উত্তর হয়ে যাবে সি ইজিক্যাল টু 0। এটা হবে সঠিক উত্তর। বুঝতে পেরেছো সবাই যে কী করে হলো? যে বলেছে আমার একটা বীজ শূন্য হবে, তাহলে একটা বীজ শূন্য মানে এক্স ইজিক্যাল টু 0 হবে। তাহলে এই সমীকরণে আমি এক্সের মানটা 0 বসিয়ে দিই, তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি সি ইজিক্যাল টু 0। অর্থাৎ এই সমীকরণটার যে শর্তটা মানতে হবে সেটা হচ্ছে সি ইজিক্যাল টু 0 হতে হবে। দেখো, 2 নম্বর প্রশ্ন, এটা শূন্যস্থান এসেছিল 2017 সালেই। 2017 সালে দেখো শূন্যস্থান এসেছিল। তো এখানে কি বলছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, আবার একটা দ্বিঘাত সমীকরণ, যেখানে এ নট ইকাল টু 0 হলে এই দ্বিঘাত সমীকরণে বি স্কোয়ার, এটা হবে, এটা তোমাদের বি স্কোয়ার ইজিক্যাল টু 4ac হবে। বি স্কোয়ার ইজিক্যাল টু 4ac হলে বীজদ্বয় বাস্তব ও ড্যাশ হবে। দেখো, বি স্কোয়ার ইজিক্যাল টু 4ac, দেখো বি স্কোয়ার ইজিক্যাল টু 4ac, তার মানে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0। আর এই বি স্কোয়ার মাইনাস 4ac-কে কী বলে? নিরূপক বলে। আর এই নিরূপকটা যদি গ্রেটার দেন 0 হয়, লেস দেন 0 হয় এবং ইকাল টু 0 হয়, তাহলে আমাদের তিনটে শর্ত এখান থেকে পালন করে।
এই তিনটে জিনিসই হতে পারে নিরূপকটা। গ্রেটার দেন 0 হতে পারে, লেস দেন 0 হতে পারে, ইকুয়াল টু 0 হতে পারে। দেখো যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব ও অসমান হবে। লেস দেন 0 হলে বীজদ্বয় অবাস্তব হবে, অর্থাৎ বাস্তব মান পাওয়া যাবে না। বীজদ্বয়ের বাস্তব মান পাবো না। আর ইকুয়াল টু 0 হলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। এই তিনটে শর্ত নিরূপক বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু, তাহলে এখানে আমাদের বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, দেখো নিরূপক ইজ ইকুয়াল টু 0, তাহলে কী হবে, বাস্তব ও সমান হবে। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সমান। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ? পরের প্রশ্নে যাওয়া যাক। 3 নম্বর প্রশ্ন 2017-তে, এটা 2 মার্কসের প্রশ্ন, 2 নম্বরের। দেখো, সমাধান না করে পি এর যে সকল মানের জন্য এক্স স্কোয়ার প্লাস পি মাইনাস 3 ইন্টু এক্স প্লাস পি ইজ ইকাল টু 0 সমীকরণের বাস্তব এবং সমান বীজ আছে তা নির্ণয় করো। দেখো, আগের প্রশ্নটা একটু আগে আমরা করে এসেছি যে নিরূপকটা যদি ইজিক্যাল টু 0 হয় তাহলেই বীজদ্বয় বাস্তব এবং সমান হয়। তাহলে এখানে এই সমীকরণটাকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 এর সঙ্গে তুলনা করি, তাহলে দেখো আমরা বি এর মানটা পেয়ে যাব পি মাইনাস 3, বি এর মানটা পেয়ে যাব পি মাইনাস 3, এবং এ সমান সমান পেয়ে যাব 1 এবং সি সমান সমান পেয়ে যাব পি। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই এই মানটা, দেখো বি এর মান হচ্ছে পি মাইনাস 3 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু পি ইজ ইকাল টু 0। আচ্ছা, সমাধান করি আমরা তাহলে এটা। সমাধান করলে আমরা কি পাবো, পি স্কোয়ার মাইনাস 6p প্লাস 9 মাইনাস 4p ইজ ইকাল টু 0, বা পি স্কোয়ার মাইনাস 10p প্লাস 9 ইজ ইকাল টু 0। দেখো আমরা মধ্যসহগ করবো এটাকে, মধ্যসহগ করলে কী পাবো, পি স্কোয়ার মাইনাস 9p মাইনাস পি প্লাস 9 ইজ ইকাল টু 0। পি যদি আমরা কমন নিই, পি মাইনাস 9 মাইনাস 1 কমন, পি মাইনাস 9 ইজ ইকাল টু 0। তারপর দেখো পি মাইনাস 9 ইন্টু পি মাইনাস 1 ইজ ইকাল টু 0। তাহলে হয় পি মাইনাস 9 ইজ ইকাল টু 0 বা পি ইজ ইকাল টু 9, অথবা পি মাইনাস 1 ইজ ইকাল টু 0 বা পি ইজ ইকাল টু 1। তাহলে আমরা বলতে পারি অতএব পি এর মান 9 অথবা 1 হলে এই শর্তটা অর্থাৎ বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। আশা করি সবাই বুঝতে পারলে। তাহলে পরবর্তী অঙ্কে যাচ্ছি। দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে। অঙ্কটার ছবিটা অত ভালো আসেনি, আমি পাশে লিখে দিচ্ছি অঙ্কটা। 1/a প্লাস বি প্লাস এক্স ইজ ইকাল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x। এটা সমাধান করতে হবে, এর সমাধান করতে হবে, এক্সের মান বের করতে হবে। তোমাদের এই দ্বিঘাত সমীকরণ থেকে যে 3 নম্বরের 3 মার্কসের যে প্রশ্নটা থাকবে সেখানে তোমাদের একটা এরকম সমাধান কিন্তু করতে হবেই, একটা সমাধান তোমাদের করতে দেবেই। তারপর অথবারই আরেকটা প্রশ্ন থাকবে, এই প্রশ্নটায় সমাধান করো অথবা আরেকটা প্রশ্ন থাকবে। তাহলে এর সমাধানটা কি করে হবে, দেখো কি বলেছে আমাদের, অঙ্কটা কি দিয়েছে, 1/a প্লাস বি প্লাস এক্স ইজ ইকাল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x সমাধান করতে হবে। দেখো সমাধান করার জন্য আমরা কি করব, আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো, এক্স যুক্ত পদগুলোকে একদিকে নিয়ে আসবো। বি আমরা লসাগু করে নেব। দেখো লসাগু করলে কি হচ্ছে, এ প্লাস বি প্লাস এক্স আছে, তাহলে এখানে এক্স হবে মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স ইজ ইকাল টু এ বি লসাগু, ওপরে দেখো এ প্লাস বি দিয়ে দেখো এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে মাইনাসটাকে কমন নিয়ে নিলে এ প্লাস বি, নিচে এ প্লাস বি প্লাস
আমরা এখানে গুণ করে দিই ax প্লাস bx প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু a প্লাস বি বাই এ বি। দেখো a প্লাস বি দুপাশে কেটে যাচ্ছে। তাহলে এরপর কি হবে দেখো, আমরা যদি কোণাকুণি গুণ করি, দেখো ax প্লাস bx প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু ab। আমরা একদিকে নিয়ে আসবো সবগুলোকে, এক্স স্কোয়ার প্লাস ax প্লাস bx মাইনাস ab, না এখানে মাইনাস ab হবে। এই যে ওপরে একটা মাইনাস আছে, এই মাইনাসটা দিয়ে এবিকে গুণ করলে মাইনাস এবি হবে, এ পাশে আনলে দেখো প্লাস এবি। এবার যদি আমরা কমন নিয়ে নিই, এক্স প্লাস এ, বি কমন নিলে এক্স প্লাস এ, আবারও সেই আমাদের মধ্য সহগ, দেখো এক্স প্লাস এ এক্স প্লাস বি ইজিক্যাল টু জিরো। তাহলে হয় এক্স প্লাস এ ইজিক্যাল টু জিরো বা এক্স ইজিক্যাল টু মাইনাস এ, অথবা এক্স প্লাস বি ইজিক্যাল টু জিরো বা এক্স ইজিক্যাল টু মাইনাস বি। তাহলে আমরা বলতে পারি যে নির্ণেয় সমাধান এক্স সমান সমান মাইনাস এ অথবা মাইনাস বি। বুঝতে পেরেছো অঙ্কটা সবাই? কি করেছি আমরা? আমাদের এখানে ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি দেওয়া ছিল, বি প্লাস এক্স দেওয়া ছিল, আর দিকে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এক্স দেওয়া ছিল। আমরা সমাধান করার জন্য এক্স যুক্ত পদগুলোকে বাম পক্ষে নিয়ে এলাম এবং ডান পক্ষে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি রইল। তারপর আমরা লসাগু করে দিলাম এই দুটোর মধ্যে লসাগু করলাম। লসাগু করার পর আমরা দেখো ওপরে এ প্লাস বি, এদিকে ওপরে এ প্লাস বি পেয়েছি। আমরা ওপরে একই জিনিস কেটে দিতে পারি। আমরা এ প্লাস বি কেটে দিলাম। তারপর আমরা ক্রস গুণ করলাম, কোনাকুনি গুণ করলাম। দেখো কোনাকুনি গুণ করলে এদিকে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, আর এ বির সঙ্গে মাইনাস গুণ করে মাইনাস এ বি। তারপর আমরা সমাধান করে পেয়ে গেলাম এক্সের মান হবে এ অথবা বি। ঠিক আছে, বোঝা গেছে? চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 5 নম্বর অঙ্কটা কি বলছে। 3 নম্বরে দেখো ওই যে আগের অঙ্কটা আমরা করলাম, এটা হচ্ছে তার সঙ্গে অথবা অল্টারনেট অঙ্ক, ওটা করতে হবে, না হলে তোমাকে এটা করতে হবে। দুটোর মধ্যে যে কোনো একটা পরীক্ষাতে তোমাকে করতে হবে। আগের অঙ্কটা তোমাকে সমীকরণ দিয়ে দিয়েছিল, তার সমাধান করতে হয়েছে। আর এই অঙ্কটায় তোমাকে একটা সমস্যা দিয়ে দিচ্ছে, সেই সমস্যা থেকে সমাধানটাকে তৈরি করে সমীকরণটাকে তৈরি করতে হবে, তৈরি করে তোমাকে সমাধান করতে হবে। তাহলে দেখি আমরা এই অঙ্কটা সমাধান করব। বলছে একটি ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হলে সংখ্যাটি কত? দেখো আমাদের শর্ত দিয়ে দিয়েছে, সেই শর্ত অনুযায়ী আমরা সমীকরণ গঠন করব এবং সমাধান করব। আচ্ছা আমরা দেখে নিই এর সলিউশন কী হবে। দেখো আমরা প্রথমেই ধরি সংখ্যাটি হলো এক্স, আমরা সংখ্যাটিকে ধরে নেব। এবার আমরা শর্তানুসারে আমরা সমীকরণটা তৈরি করব। দেখো শর্ত আমাদের কি বলছে, যে সংখ্যাটির 5 গুণ, তাহলে সংখ্যাটির 5 গুণ কত? 5x। সেই 5 গুণ কী হচ্ছে? তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। বর্গের দ্বিগুণ, দেখো বর্গের দ্বিগুণ কত হবে? 2x স্কোয়ার, কারণ এক্স সংখ্যাটার বর্গ হচ্ছে এক্স স্কোয়ার, তার দ্বিগুণ হচ্ছে 2 দিয়ে গুণ, তার থেকে 3 কম। তাহলে এই হয়ে গেছে আমাদের সমীকরণ। এবার আমরা এটাকে সমাধান করব। দেখো আমরা সমীকরণটাকে উল্টে নিলাম। এবার আমরা 5xকে এদিকে নিয়ে আসি। দেখো আমরা 5xকে এদিকে নিয়ে এলাম। এবার আমরা দেখো কি করতে পারি। দেখো আমাদের এখানে 3 আছে, এখানে 2 আছে, মধ্যসহগ করব আমরা। 3 দুগুণে 6, দেখো 6কে ভেঙে আমাদের 5 আনতে হবে এবং সেটা বিয়োগ করে আনতে হবে। তাহলে 6কে ভেঙে আমরা কি করে আনতে পারি? দেখো 6 বিয়োগ 1 করলে 5 হয়ে যায়। দেখো আমরা এটা করতে পারি। তারপর দেখো 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস এক্স মাইনাস 3 ইজিক্যাল টু 0। আমরা কমন নেব। দেখো এই দুটো থেকে কি কমন যাচ্ছে? এই দুটো থেকে 2x কমন যাচ্ছে, এক্স মাইনাস 3। দেখো এখান থেকে কি কমন যাচ্ছে? 1 কমন যাচ্ছে, তাহলে এক্স এখানে প্লাস এক্স হবে, প্লাস 1 কমন যাবে, এক্স মাইনাস 3 ইজিক্যাল টু 0। তাহলে দেখো এক্স মাইনাস 3 ইন্টু 2x প্লাস 1 ইজিক্যাল টু 0। তাহলে আগের মতোই হয় এক্স মাইনাস 3 ইজিক্যাল টু 0 বা এক্স ইজিক্যাল টু 3, অথবা 2x প্লাস 1 ইজিক্যাল টু 0 বা 2x ইজিক্যাল টু মাইনাস 1 বা এক্স ইজিক্যাল টু মাইনাস হাফ। এবার লক্ষ্য করো আমাদের প্রশ্নে কি বলেছে,
একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা। দেখো এক্সের মান এখানে কত এসছে, -½ কিন্তু এটা তো ধনাত্মক নয়, তাহলে এটা আমরা অগ্রাহ্য করব, এই মানটাকে আমরা নেব না। তাই আমরা এখানে লিখে দেবো এটা অগ্রাহ্য, এই মানটা আমাদের গ্রাহ্য হচ্ছে না। সুতরাং সংখ্যাটি কত হবে, সঠিক উত্তর হয়ে যাবে এটা, অতএব সংখ্যাটি হবে 3। দেখো খুবই সহজ ছিল প্রশ্নগুলো, 2017-তে যে অঙ্কগুলো এসছে খুবই সহজ ছিল। একটু যদি কেউ এই লেসনটা ভালো করে করে নেয় তাহলে দেখো এই যে 6 নম্বর কিন্তু সে পুরোপুরি এই লেসন থেকে পেয়ে যাবে, পুরোপুরি 6 নম্বর, 3 নম্বর আর দিকে 3 পুরোপুরি 6 নম্বর কিন্তু সে এই চ্যাপ্টার থেকে পেয়ে যাবে। তাহলে আমাদের 2017 সালে যে প্রশ্ন এসেছিল সেটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 2018 সালে কী কী এসছে সেটা দেখব। দেখো 2018 সালে প্রথম প্রশ্ন, 2018 সালে কোনো এমসিকিউ আসেনি। 2018 সালে যে প্রথম প্রশ্ন এসছে সেটা হচ্ছে a-2x² + 3k + 5 = 0 সমীকরণটিতে a এর মান কত হলে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হবে না, শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো দ্বিঘাত সমীকরণ হবার প্রথম শর্তই হচ্ছে সেই সমীকরণের সর্বোচ্চ ঘাতটা 2 থাকতে হবে, অর্থাৎ x² সেখানে থাকতে হবে, তাহলেই আমরা সেই সমীকরণটাকে একটা দ্বিঘাত সমীকরণ বলবো। তাহলে এই সমীকরণটা যদি আমাদের এই x² না থাকে তাহলে তো এটা দ্বিঘাত সমীকরণ হবে না, তাই তো? আমরা তো এটা বলতে পারি যে x² না থাকলে দেখো আমরা যদি এই a-2 × x² এই মানটাকে যদি আমরা 0 করে দিতে পারি তাহলেই তো এই সমীকরণটা আর দ্বিঘাত সমীকরণ থাকছে না। তাহলে আমরা এই জায়গাটা 0 করতে গেলে দেখো আমরা a-2x², এই যে a-2 = দেখো আমরা যদি 0 করে দিই তাহলে দেখো এই পুরো রাশিটা 0 হয়ে যাবে। তাহলে a-2 = যদি 0 হয় a = কত হবে, 2 হবে। তাহলে দেখো a এর মানটা যদি আমরা 2 করে দিই তাহলেই দেখো 2 - 2 = 0 হয়ে যাচ্ছে। সুতরাং এখানে a এর মান কত হতে হবে, যদি 2 হয় তাহলেই এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। দেখো 2018 সালে যে 2 নম্বর প্রশ্ন এসেছে, এটা 2 নম্বর মার্কসের প্রশ্ন। সে প্রশ্নটা কি এসেছে, কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 2 এবং -3 হলে সমীকরণটি লেখো। তোমাকে সমীকরণের বীজ দিয়ে দিয়েছে, দুটো সমীকরণের দিয়ে বলছে সমীকরণটা কি হবে তৈরি করতে। দেখো আমাদের যদি সমীকরণের বীজ দেওয়া থাকে, ধরো দুটো সমীকরণের বীজ হচ্ছে, একটা সমীকরণের বীজ হচ্ছে আলফা ও বিটা, তাহলে সেই সমীকরণটা হয় x² - আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা = 0। এইটা হচ্ছে সূত্র, যে আমাদের কোনো সমীকরণে যদি বীজ দুটো দেওয়া থাকে তাহলে তার সমীকরণটা কি হবে তার সূত্র হচ্ছে এটা। তাহলে এখানে দেখো আলফাটা 2 দিয়ে দিয়েছে, বিটাটা -3 দিয়ে দিয়েছে, তাহলে সমীকরণটা কি হবে, আমরা আলফা প্লাস বিটাটা কত বের করে নিই। দেখো 2 প্লাস -3 দেখো কত হচ্ছে -1, আর আলফা ইন্টু বিটাটা কত বের করে নিই, দেখো 2 × -3 কত হচ্ছে -6। তাহলে আমাদের নির্ণেয় সমীকরণটা কত হয়ে যাবে, দেখো নির্ণেয় সমীকরণ x² মাইনাস আলফা প্লাস বিটার মান হচ্ছে -1, এক্স আলফা প্লাস বিটার মান হচ্ছে -6 = 0। তাহলে দেখো x² প্লাস এক্স মাইনাস 6 = 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে নির্ণয় সমীকরণটা হচ্ছে এত। বুঝতে পেরেছো সবাই? আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। দেখো কোশ্চেন নাম্বার 3 নম্বরের 3 মার্কসের কোশ্চেন 2018 সালে কি ছিল, সমাধান করতে দিয়েছে। এখানে সমাধান করতে দিয়েছে, সমাধান করো। দেখো এর সমাধান আমরা কি করে করব। সলিউশন, অঙ্কটা আছে x+4 / x - 4 তার হোল স্কোয়ার 5 × x+4 / x - 4 + 6 = 0। দেখো এই অঙ্কে আমরা যখন এরকম থাকবে আমরা কি করব, এই যে x+4 / x - 4 দেখো দু জায়গাতেই আছে, এটা সমান সমান আমরা a ধরে নেব। এটা সমান সমান a ধরে নিলেই দেখো a² - 5a + 6 = 0। এবার তো দেখো আমরা মধ্যসহগ করব, আগেও করেছি,
দেখো 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে 5 হচ্ছে। দেখো এ স্কোয়ার, 5-এর জায়গায় আমরা লিখব 3 + 2 × a + 6 = 0, বা a স্কোয়ার - 3a - 2a + 6 = 0, বা a কমন নিলাম, a - 3 - 2 কমন নিলাম, a - 3 = 0, বা a - 3 × a - 2 = 0। তাহলে হয় a - 3 = 0 বা a = 3, অথবা a - 2 = 0 বা a = 2। দেখো আমরা এর দুটো মান পেয়ে গেছি। তাহলে a সমান আমরা কি ধরেছিলাম, x + 4 আমাদের তো x এর মান বের করতে হবে, তাহলে আমরা এই জায়গায় বসিয়ে দেবো। এবার দেখো এখানে করছি আমি, বাকি অংশটা আমি পরের পাতায় করছি। দেখো দেখো a আমরা ধরেছিলাম x + 4 / x - 4, আমাদের কত বেরিয়েছে, a এর মানটা 3 বেরিয়েছে। তাহলে এখানে আমরা লিখব 3, দিয়ে দেখো আমরা যদি কোনাকুনি গুণ করে দিই, 12 = x + 4, বা 3x - x = 4 + 12, বা 2x = 16, বা x = 16/2, বা x = 8। অথবা দেখো আমাদের আরেকটা মান বেরিয়েছিল 2। দেখো আমরা কোনাকুনি গুণ করলে 2x - 8 = x + 4, 2x - x = 4 + 8, x = 12। তাহলে দেখো নির্ণেয় সমাধান x = 8 অথবা 12। দেখো একবার দেখে নাও সবাই, আশা করি সবাই বুঝতে পেরেছো কি করা হয়েছে এখানে। প্রথমেই আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ওই যে x + 4 আর x - 4 আছে সেটা সমান ধরে নেওয়া a। তাহলে আমাদের অঙ্কটা দেখো খুব সহজ হয়ে যাবে, এবং তারপর আমরা a সমান পেয়ে যাব 3, a সমান পেয়ে যাব 2, দুটো মান। তারপর আমরা মানটাকে বসিয়ে দেব, মান বসিয়ে পাই। দেখো আমরা মান বসিয়ে x এর মান এবং দুটো মানই আমরা পেয়ে যাব, x এর সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কে যাচ্ছি। দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে। 2018 সালে এটা শেষ প্রশ্ন। আগের অঙ্কটা যেটা আমরা করলাম এটা হচ্ছে তার অথবা, অর্থাৎ তোমাকে পরীক্ষাতে হয় ওটা করতে হবে নয়তো এটা করতে হবে। দেখো এই অঙ্কগুলো করার জন্য আমাদের অঙ্কটা খুব ভালো করে পড়তে হবে। আমি এর সমাধানটা করছি। দেখো এর সলিউশন কি হবে। বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। দেখো অঙ্কগুলোতে সবসময় আমাদের দুটো করে শর্ত দেওয়া থাকবে, সেই দুটো শর্ত থেকে আমাদের সমীকরণটা তৈরি করতে হবে। এখানে প্রথম শর্ত কি আছে, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, আর অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে আমরা কি করব, আমরা ধরে নেব যে ধরি দশক স্থানীয় অঙ্কটি x, তাহলে একক স্থানীয় অঙ্কটি কত হয়ে যাবে, x + 6। তাহলে সংখ্যাটি কত হবে, দেখো সংখ্যাটি হবে দশক স্থানীয় অঙ্ক, তাই 10 দিয়ে গুণ করব এক্সকে, x + 6টা একক স্থানীয় অঙ্ক, তাকে 1 দিয়ে গুণ করব। তাহলে এটা কত হচ্ছে 10x + x + 6 = 11x + 6। এইটা হচ্ছে আমাদের সংখ্যাটা। এবার দ্বিতীয় শর্ত কি বলেছে, আমি পরের পাতায় করছি বাকি অংশটুকু। তোমরা এটুকু সবাই বুঝতে পেরেছো বা খাতায় করে নিয়েছো। তোমরা কিন্তু সবাই খাতা নেবে অঙ্কগুলো করার সময় অবশ্যই, এবং আমার সঙ্গে সঙ্গে করতে যাবে। তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে যায় এরপরেও তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। তাহলে আমি পরের পাতায় যাচ্ছি বাকি অংশটা করার জন্য। দ্বিতীয় অংশটা আমাদের কি বলেছে, দেখো দ্বিতীয় অংশটা আমাকে বলেছে যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, সংখ্যাটির এককের অঙ্ক কী কী হতে পারে। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে অঙ্কদ্বয়ের গুণফল হচ্ছে x × x - 6, সংখ্যাটি আমাদের বেরিয়েছে 11x + 6, সেখান থেকে 12 কম। তাহলে এইটা হয়ে যাবে আমাদের সমীকরণটা শর্তানুসারে। তাই তো, বুঝতে পারলে সবাই। এবার আমরা এটাকে সমাধান করব। দেখো x² - 6x - 11x -6 + 12, আমরা সব একদিকে নিয়ে চলে এলাম। দিয়ে দেখো x² - 6, 11 থেকে
11 আর 6 কত হচ্ছে দেখো এখানে। আচ্ছা, এখানে আমি একটু ভুল করেছি, এটা x+6 লিখতে ভুল হয়ে গেছে, আমার টাইপিং মিস্টেক হয়ে গেছে। তাহলে দেখো এটা 11x মাইনাস x² মাইনাস 5x দিয়ে +6 = 0। এবার আমরা এটাকে সমাধান করব। দেখো x² আমরা 6 3 দুগুণে 6, 5-এর জায়গায় লিখতে পারি 3 + 2 + 6 = 0, বা x² মাইনাস 3x মাইনাস 2x + 6 = 0, বা x কমন নেব, x মাইনাস 3, 2 কমন নেব। দেখো আমরা একই অঙ্ক বারবার করছি, এই অঙ্কগুলো আমরা আগেও করে এসেছি দেখো। তাহলে দেখো x মাইনাস 3, x মাইনাস 2 = 0। তাহলে আমরা বলতে পারি যে হয় x মাইনাস 3 = 0 বা x = 3, অথবা x মাইনাস 2 = 0 বা x = 2। তাহলে আমাকে বলছে এককের ঘরের অঙ্কটা কী কী হবে। দেখো এক্সের আমরা দুটো মান পেয়েছি, এটা দশকের ঘরের অঙ্ক, অতএব এককের ঘরের অঙ্ক হবে, দেখো এককের ঘরের অঙ্ক ছিল x+6, দেখো এককের ঘরের অঙ্কটা ছিল x+6, তাহলে এককের ঘরের অঙ্ক হবে 3 + 6 = 9, অথবা 2 + 6 = 8। এটাই হতে পারে, এই দুটো মান হতে পারে এককের ঘরের অঙ্কের। দেখে নাও একবার অঙ্কটা, সবাই বুঝতে পেরেছো কি করা হয়েছে এখানে। অঙ্কটা খুব ভালো করে পড়বে, পড়ে তারপর অঙ্কটা করবে। আমরা ধরে নিয়েছি দশক স্থানীয় অঙ্কটি x, তাহলে একক স্থানীয় অঙ্কটি x+6। কেন? আমাদের বলে দিয়েছে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। আর তাহলে সংখ্যাটি কত হবে? দেখো সংখ্যা বের করার নিয়ম হচ্ছে এটা, কারণ আমাদের যদি একটা এককের ঘরের অঙ্ক 5 দেয়, দশকের ঘরের অঙ্ক 6 দেয়, তাহলে সংখ্যাটা আমরা কী করে বের করতে পারি? দেখো দশকের ঘরের অঙ্ক 6, 6 10 60, এককের ঘরের অঙ্ক 5, 5 একে 5, দেখো দুটো যোগ করলে 65 সংখ্যাটা আমাদের। তাহলে এখানে আমরা সেই জিনিসই করেছি, দেখো করে আমরা সংখ্যাটা বেরিয়েছে 11x + 6। এবার আমাদের দ্বিতীয় শর্ত অনুসারে বলেছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটি থেকে 12 কম। এই করে সমাধান করে আমরা দেখো x এর মান পেয়েছি 3, x এর মান পেয়েছি 2। তাহলে এককের ঘরের অঙ্ক হবে 3 + 6 9 এবং 2 + 6 8। আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে পরবর্তী অঙ্কে যাওয়া যাক। দেখো 2018 পর্যন্ত আমাদের কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল, কী কী প্রশ্ন এসেছে আমরা দেখে নিয়েছি। এবার আমরা দেখব 2019-এ কী কী প্রশ্ন এসেছে। দেখো 2019-এ শুধু একটাই 3 নম্বরের প্রশ্ন এসেছে, কোনো শর্ট প্রশ্ন আসেনি। 1 নম্বর MCQ বা 1 নম্বরের SAQ বা 2 নম্বরের যে প্রশ্ন সেগুলো কিছুই আসেনি, একটা 3 নম্বরের প্রশ্ন এসেছে। দেখো প্রথম প্রশ্নটা কি আছে, যে x² + x + 1 = 0 এই সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো। দেখো খুব ভালো প্রশ্নটা, বলছে এই সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটা নির্ণয় করো। দেখো আমরা এর আগে আমাদের বীজ জানা থাকলে কি করে সমীকরণ বের করতে হয় তার সূত্র আমরা দেখেছিলাম, যে বীজ যদি আলফা ও বিটা হয় তাহলে সমীকরণটা হয়ে যায় x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা = 0। দেখো আমরা কিন্তু এখানেও এই সূত্রটাকে কিন্তু আমরা কাজে লাগাবো এই অঙ্কটা করার জন্য। দেখো তাহলে অঙ্কটা শুরু করছি সলিউশন করা, সবাই ভালো করে দেখবে এবং করে নেবে। দেখো আমরা ধরে নিচ্ছি যে ধরি এই সমীকরণটির বীজ দুটি হলো আলফা ও বিটা। তাহলে বীজদ্বয়ের যোগফল সমান আমরা কি জানি, সূত্র আছে বীজদ্বয়ের যোগফল সমান আলফা প্লাস বিটা সমান সমান আমরা জানি মাইনাস b/a। দেখো এখানে b হচ্ছে 1, এও হচ্ছে 1, তার মানে আলফা প্লাস বিটার মান হচ্ছে -1। আবার বীজদ্বয়ের গুণফল, দেখো গুণফল সমান সমান আমরা জানি c/a। দেখো এখানে c হচ্ছে 1, এও হচ্ছে 1, তাই c/a = 1। এটা আমরা প্রথম সমীকরণ থেকে আমরা বীজদ্বয়ের যোগফল এবং গুণফল কি হয় পেয়ে গেলাম।
এবার আমাদের কি বলছে যে এই যে বীজগুলো পেয়েছি তাদের বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো। দেখো তাহলে এই বীজগুলোর বর্গ কি হবে না, বীজগুলির বর্গ হবে আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার। এবার আমাদের বের করতে হবে যে এই বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটা কি। তাহলে দেখো এই দুটো হচ্ছে সেই নতুন সমীকরণের বীজ, তাহলে সমীকরণটা কি হবে, তাহলে সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইজিক্যাল টু 0। দেখো আমাদের আলফা প্লাস বিটা আর আলফা বিটার মানটা আমাদের জানা আছে, তাহলে আমরা এখান থেকে এই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত বের করে নিই। দেখো আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। দেখো আলফা প্লাস বিটার মান হচ্ছে -1 তার হোল স্কোয়ার 2 ইন্টু 1, তাহলে দেখো 1 মাইনাস 2 ইজিক্যাল টু -1। আর আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের মান কত, 1 স্কোয়ার, তার মানে 1। অতএব সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস, দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত, -1, এখানে বসিয়ে দেবো আমরা, তাহলে -1 ইন্টু এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0 বা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো এটা আমাদের 3 নম্বরের প্রশ্ন হয়ে গেল 2019 সালে যেটা এসেছিল প্রথম অঙ্কটা। ঠিক আছে, তাহলে সবাই দেখে নাও এবং করে নাও, তাহলে আমরা পরের অঙ্কে যাচ্ছি। দেখো পরের অঙ্কটা কি বলেছে, অথবা দিয়ে এসেছে, এটা আগের অঙ্কটা অথবা এটা আমাদের করতে হবে। দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটা, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। এ হচ্ছে আমাদের প্রশ্ন, যে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে, তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। দেখো আমরা কি করব, এখানে ধরে নেব যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য এক্স টাকা। তাহলে প্রতি ডজন কলমের মূল্য এক্স টাকা, 12টি কলমের মূল্য এক্স টাকা, এখান থেকে আমরা বলতে পারি। তাহলে দাম কমে যাওয়ার পর প্রতি ডজন কলমের মূল্য কত হয়ে যাচ্ছে, এক্স মাইনাস 6 টাকা। তাহলে দেখো কমার পূর্বে 30 টাকায় কটা কলম পাওয়া যেত আমাকে আমরা বের করে নিই। দেখো 12 টাকায় পাওয়া যায় এক্সটি কলম। না আমরা দেখে নিই, দেখো আমরা দেখে নিই যে যেহেতু এখানে প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকা আরও 3টি বেশি কলম পাওয়া যায়, তাহলে আমরা দেখে নিই 30 টাকায় কমার পূর্বে কতগুলো কলম পাওয়া যেত। দেখো এক্স টাকায় কলম পাওয়া যায় 12টি, তাহলে 1 টাকায় কলম পাওয়া যায় 12/x, আর 30 টাকায় কলম পাওয়া যায় 12 × 30/x। দেখো এটা কিন্তু কমার পূর্বে। তাহলে এবার যখন দাম কমে যাচ্ছে, আমরা পরের পাতায় যাচ্ছি, এবার যখন দাম কমে যাচ্ছে তখন মূল্য কত হবে। দেখো দাম কমার পর প্রতি ডজন কলমের মূল্য এক্স মাইনাস 6 টাকা। তাহলে এখন এক্স মাইনাস 6 টাকায় পাওয়া যায় এক্সটি কলম, এক্সটি না 12টি কলম, 12টি কলম 1 টাকায় পাওয়া যায়
12/x-6টি কলম, আর 30 টাকায় পাওয়া যায় 12x-30/x-6টি কলম। এবার আমরা এখান থেকে শর্তানুসারে সমীকরণ গঠন করতে পারি। কী হবে সমীকরণটা? দেখো আমাদের বলেছে যে দাম কমার পর 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যায়। তাহলে এখন দাম কমে যাওয়াতে কলম বেশি পাওয়া যাচ্ছে। তাহলে 12x-30/x-6, এটা থেকে যখন আমার আগে পাওয়া যেত 12x-30/x, এটাকে মাইনাস করে দিই, তাহলেই তো 3 হবে। কারণ এখন আমার 3টে কলম বেশি পাওয়া যাচ্ছে আগের থেকে। চলো এটাকে আমরা এবার সলভ করি। দেখো দুটোতেই 12x-30 আছে, দুটোর মধ্যে আমরা সেটাকে কমন নিয়ে নিই। তাহলে কি থাকবে? 1/x-6 মাইনাস 1/x = 3। আমরা এ পাশে করে নিই। দেখো এই 12x-30কে আমরা ওদিকে পাঠিয়ে দিচ্ছি, আর এখানে x-6 আর এক্সের লসাগু করলে x-x প্লাস 6 হয়ে যাচ্ছে, আর এদিকে 3/12x-30। দেখো 3 × 10 = 30 কেটে গেল, এখানে x কেটে গেল, তাহলে 6/x² - 6x = 1/120। দেখো কোনাকুনি গুণ করব, x² - 6x = 720, বা x² - 6x - 720 = 0। এবারেই 720কে ভেঙে আমাদের 6 আনতে হবে। কি করে করবো আমি দেখো করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমরা 2 দিয়ে 720কে ভেঙে দিলে 3 × 2 = 6, 6 × 2 = 12, 360, 2 দিয়ে ভাঙলে 18, 2 দিয়ে ভাঙলে 90, 45, 15, 5। দেখো আর ভাঙা যাচ্ছে না। এবার এই উৎপাদকগুলো থেকে আমাকে এমন দুটো সংখ্যা বের করতে হবে যাদের বিয়োগফল 6 আসে। দেখো আমি এখানে 3, 5, 3 আর 2, এই 3টে নিলে কত হচ্ছে? দেখো 30। এবং 3, 2, 2, এই 3টে নিলে হচ্ছে দেখো 3, 2, 2, 2, এই কটা নিলে হচ্ছে দেখো 24। দেখো 30 থেকে 24 বিয়োগ করলে 6 হয়। তাহলে আমরা এখানে 6-এর জায়গায় লিখতে পারি 30 - 24। ঠিক আছে, প্লাস 24x মাইনাস 720 = 0। x কমন, x - 30 প্লাস 24 x - 30 = 0, বা x - 30 x প্লাস 24 = 0। ঠিক আছে, তাহলে এরপর কি হবে দেখো। আচ্ছা আমি এই সাইডে করছি, জায়গাটা একটু কম পড়ে গেছে। ঠিক আছে, এটা আমি মুছে দিলাম। দেখো আমি এই সাইডে করছি। দেখো তাহলে এবার আমরা বলতে পারি যে হয় x - 30 = 0, বা x = 30, অথবা x প্লাস 24 = 0, বা x = -24। এবার দেখো কলমের মূল্য তো -24 হতে পারে না, তাই এটি অগ্রাহ্য হয়ে যাবে, যে এটাকে আমরা গ্রাহ্য করব না, যে কলমের মূল্য -24 হতে পারে না। তাহলে অ্যান্সার হয়ে যাবে, দেখো তাহলে অ্যান্সার হয়ে যাবে x = 30। এটা হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে আমরা বলতে পারি যে কলমের মূল্য হচ্ছে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে 30 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে তোমরা আরেকবার দেখে নাও অঙ্কটা। দেখো প্রথমে আমরা কি করেছি এটা দেখে নাও, তারপর আমরা এখানে কি করেছি সেটাও তোমরা দেখে নাও। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো তাহলে আমাদের 2019 সাল শেষ হয়ে গেল, এবার আমাদের 2020 সাল। দেখো 2020 সালে প্রথম যে অঙ্কটা এসছে সেটা হচ্ছে x² - 7x + 3 = 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল কত। দেখো বীজদ্বয়ের গুণফলের সমীকরণ হচ্ছে c/a, আর এটাকে যদি আমরা ax²
প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 এর সঙ্গে তুলনা করি। দেখো সি সমান সমান হচ্ছে 3 আর এ সমান সমান হচ্ছে 1, তাহলে গুণফল হয়ে যাবে 3/1 ইজিক্যাল টু 3। দেখো অ্যান্সার হয়ে যাবে C3। বোঝা গেছে সবার? দেখো পরের অঙ্ক 2 নম্বর অঙ্ক কী এসছে, যে এ এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি ইজিক্যাল টু 0 এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব এবং সমান হলে, দেখো এই অঙ্কটা আমরা আগে করেছি কিন্তু, ঠিক আছে। দেখো কখন বাস্তব এবং সমান হয়, আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0 হলে বীজদ্বয় বাস্তব এবং সমান হয়। তাহলে বি স্কোয়ার ইজিক্যাল টু কত হবে 4ac। দেখো এই অঙ্কটাই আমরা কিন্তু আগে করে এসেছি, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে বি স্কোয়ার ইজিক্যাল টু 4ac। ঠিক আছে। দেখো 3 নম্বরে কি এসেছে, যে এই একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে 1/α প্লাস 1/βর মান নির্ণয় করো। দেখো এই সমীকরণটাকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 সঙ্গে তুলনা করি, তুলনা করলে আমরা কি পাবো, তুলনা করে পাবো, দেখো এ ইজিক্যাল টু 5, বি ইজিক্যাল টু -2, সি ইজিক্যাল টু 3। এবার বীজদ্বয় আলফা ও বিটা হলে আমরা প্রথমে আলফা প্লাস বিটা কত বের করে নিই। দেখো আলফা প্লাস বিটা বীজদ্বয়ের যোগফল -b/a। দেখো বি এর মান হচ্ছে -2, তাহলে -2 বাই এ এর মান হচ্ছে 5, তাহলে 2/5। আর আলফা ইন্টু বিটা হচ্ছে c/a, সি হচ্ছে এখানে 3, এ হচ্ছে 5। আমাদের বের করতে কি দিয়েছে, আমাদের বের করতে দিয়েছে 1/α প্লাস 1/β। দেখো আমরা এটা যোগ করলে আলফা বিটা, দেখো ওপরে বিটা প্লাস আলফা, বিটা প্লাস আলফা, আলফা প্লাস বিটা একই জিনিস, তাহলে ওপরে আমাদের 2/5, নিচে আমাদের 3/5, তাহলে কত হচ্ছে 2/5 ইন্টু 5/3, 5 5 কাটা, অ্যান্সার হচ্ছে 2/3। দেখো এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে 2/3, তাহলে 2/3 হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? চলো নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা কি বলেছে, এটা 3 নম্বরের 3 মার্কসের প্রশ্ন, আমাদের সমাধান করতে হবে। অঙ্কটা আছে 1/x-3 মাইনাস 1/x+5 ইজিক্যাল টু 1/6 সমাধান করতে বলছে। আমরা নর্মাল লসাগু করে দিলেই সমাধান হয়ে যাবে। দেখো x+5 তার মানে x-3, তার মানে এখানে x+5 মাইনাস x+3 ইজিক্যাল টু 1/6। দেখো x কেটে যাচ্ছে, ওপরে 8, নিচে আমরা গুণ করে দেবো। দেখো x গুণ হয় x², 3x গুণ হয় 3x, 5 আর x গুণ হলে 5x, আর 5 3 15 সমান সমান 1/6। দেখো আরেকটা লাইন আমরা করে নিই এখানে, কারণ x² প্লাস 2x মাইনাস 15 ইজিক্যাল টু 1/6। দেখো এরপর আমরা কোনাকুনি যদি গুণ করি, x² প্লাস 2x মাইনাস 15 ইজিক্যাল টু 48। আমরা একদিকে নিয়ে আসবো, x² প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48 ইজিক্যাল টু 0, x² প্লাস 2x মাইনাস 63 ইজিক্যাল টু 0। দেখো 63কে ভেঙে আমাদের 2 আনতে হবে, তাহলে x² প্লাস 7 9 63। দেখো 9 থেকে 7 গেলে হচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস 63 ইজিক্যাল টু 0 দিয়ে দেখো x² প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইজিক্যাল টু 0, বা x কমন, x প্লাস 9 মাইনাস 7 কমন, x প্লাস 9 ইজিক্যাল টু 0, বা x প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 7 ইজিক্যাল টু 0। দেখো দুটো সংখ্যার গুণফল 0 এসেছে, তার মানে আমরা বলতে পারি হয় x প্লাস 9 ইজিক্যাল টু 0 বা x ইজিক্যাল টু -9, অথবা x মাইনাস 7 ইজিক্যাল টু 0 বা x ইজিক্যাল টু 7। তাহলে নির্ণেয় সমাধান x ইজিক্যাল টু -9 অথবা 7। একবার দেখে নাও অঙ্কটা তোমরা, ঠিক আছে। দেখো অ্যান্সার হচ্ছে -9 অথবা
7। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো 5 নম্বর, এটা অথবার প্রশ্নটা দেখো। বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হলে সমীকরণটি গঠন করে এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সংখ্যা দুটি নির্ণয় করো। দেখো শ্রীধর আচার্য, এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো অঙ্ক করেছি কোথাও কিন্তু শ্রীধর আচার্যের সূত্র ছিল না। তোমাদের আগে আমি শ্রীধর আচার্যের সূত্রটা এখানে লিখে দিই। শ্রীধর আচার্যের সূত্র, দেখো শ্রীধর আচার্যের সূত্র হচ্ছে এক্স ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এইটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। আমরা জানি এখানে এবিসি কোনগুলোকে বলে। তাহলে এই অঙ্কটা আমরা সমীকরণ গঠন করার পর শ্রীধর আচার্যের সূত্র দিয়ে সমাধান করব। তাহলে অঙ্কটা সলিউশন করতে গেলে কি করতে হবে? দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, অযুগ্ম মানে বিজোড় সংখ্যা, ক্রমিক মানে পরপর, ধনাত্মক মানে তোমরা জানি পজিটিভ হতে হবে, অর্থাৎ 0 থেকে বড় হতে হবে। আমি ধরছি যে একটি সংখ্যা হলো এক্স, তাহলে অপর সংখ্যাটা অবশ্যই কি হতে হবে না এক্স প্লাস 2 হতে হবে, কারণ তারা ক্রমিক এবং অযুগ্ম হলে দুটো অযুগ্ম সংখ্যার মধ্যে ডিফারেন্স সবসময় 2 হয়। তাহলে দেখো একটা সংখ্যা এক্স হলে অপরটা এক্স প্লাস 2। এবার আমাদের শর্তানুসারে আমরা কি লিখতে পারি? দেখো আমরা শর্তানুসারে লিখতে পারি যে তাদের গুণফল হচ্ছে 143। দেখো গুণ করে দিলাম, এটা সমান 143, আমরা গুণ করে দিচ্ছি আর 143কে এদিকে নিয়ে আসছি। দেখো এই হচ্ছে আমাদের সমীকরণটা। এবার এই সমীকরণটা যদি আমরা আগের অঙ্কগুলোর মতো মধ্য সহগে করতাম খুব সহজেই হয়ে যেত, কিন্তু এখানে আমাকে বলে দিয়েছে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এটাকে আমরা তুলনা করে কি পাচ্ছি? দেখো আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সঙ্গে তুলনা করলে কি পাবো? এর সঙ্গে তুলনা করে পাই দেখো তুলনা করে কি পাচ্ছি? a ইজিক্যাল টু 1, বি ইজিক্যাল টু 2, সি ইজিক্যাল টু মাইনাস 143। এবার আমরা শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই। আমরা শ্রীধর আচার্যের সূত্র এখানে বসিয়ে দেব। শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, দেখো কি পাচ্ছি আমরা? এক্স ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 143, নিচে 2a। কত হচ্ছে? -2 প্লাস মাইনাস 4 মাইনাসে মাইনাসে প্লাস, 4 3 12, 2 হাতে থাকে 1, 16 1 17 7 হাতে থাকে 1, 4 1 4 1 5, নিচে 2। আচ্ছা আমরা ও পাতায় যাচ্ছি, পরের পাতায়। এ পর্যন্ত সবার হয়ে গেছে, তাহলে আমরা পরের পাতায় যাচ্ছি। দেখো অতএব এক্স ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস যোগ করলে হয়ে যাবে 576, নিচে 2। দেখো 576-এর বর্গমূল হচ্ছে কত না 24, নিচে 2। তাহলে একবার আমরা হয় এক্স ইজিক্যাল টু -2 প্লাস 24/2 অর্থাৎ 22/2 সমান 11, অথবা x সমান সমান -2 মাইনাস 24/2 মাইনাস 26/2 সমান -13। এটি দেখো অগ্রাহ্য হয়ে যাবে, কারণ আমাদের বলেই দিয়েছে সংখ্যাটা ধনাত্মক হবে, এটা আমাদের ঋণাত্মক এসেছে, সুতরাং এটি অগ্রাহ্য। অতএব কি বের করতে বলেছে? যে সংখ্যা দুটি নির্ণয় করতে বলেছে। অতএব সংখ্যা দুটি হলো 11 ও 13, 2 বেশি আরেকটা 2 বড় হবে, সংখ্যা দুটো হবে 11 ও 13। দেখো আমাদের 2019 কিন্তু শেষ হয়ে গেল। এবার আমাদের 2022, 19-এর পরে 2022, 19 না, এটা তো 2019 নয়, আমরা 2019 আগেই করে এসেছি, এটা 2020। এবার আমাদের 2022 হবে।
দেখো 2022-এ বলছে এক্স স্কোয়ার মাইনাস 100 এই সমীকরণের দুটি বীজ হলো প্লাস মাইনাস 10, অর্থাৎ প্লাস 10 আর মাইনাস 10 এই সমীকরণের দুটো বীজ। আচ্ছা দেখা যাক সমাধান করে হচ্ছে কি না। দেখো আমরা এটা লিখতে পারি, বা 10 স্কোয়ার ইজিক্যাল টু 0, এক্স প্লাস 10 এক্স মাইনাস 10 ইজিক্যাল টু 0। অতএব এক্স প্লাস 10 ইজিক্যাল টু 0 বা এক্স ইজিক্যাল টু মাইনাস 10, অথবা এক্স মাইনাস 10 ইজিক্যাল টু 0 বা এক্স ইজিক্যাল টু 10। দেখো একটা অ্যান্সার -10, একটা অ্যান্সার +10, সুতরাং এটা সত্য। এটা আমাদের সত্য না মিথ্যা লিখতে বলেছে। প্রশ্নটা এখানে ছিল সত্য না মিথ্যা, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সত্য। ওকে, দেখো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। 2 নম্বরের অঙ্ক বলছে 7x স্কোয়ার মাইনাস 66x প্লাস 27 ইজিক্যাল টু 0 সমীকরণটির বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত কত? আচ্ছা বীজদ্বয় আলফা ও বিটা ধরি বীজদ্বয় আলফা ও বিটা। অতএব আলফা প্লাস বিটা কী হবে? দেখো আলফা প্লাস বিটা আমরা জানি মাইনাস বি বাই এ। এখানে বি হচ্ছে -66, এ হচ্ছে 7। দেখো 66/7, আর আলফা ইন্টু বিটা কত? দেখো আলফা ইন্টু বিটা হচ্ছে সি বাই এ। এবার আমরা কি করব? অনুপাত চেয়েছে, তাহলে যোগফল ও গুণফলের অনুপাত 66/7 ইস্টু 27/7। দেখো অনুপাতের নিচে নিচে আমরা উঠিয়ে দিতে পারি, এটাকে 3 দিয়ে ভাগ হচ্ছে 3/22 66, 3 9 27। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 22:9 হচ্ছে উত্তর, যোগফল এবং গুণফলের অনুপাত। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো আশা করছি। চলো পরবর্তী অঙ্কে দেখো সমাধান করতে দিয়েছে। এই অঙ্কটা আমরা সমাধান করেছি। দেখো আমাদের সেই মাধ্যমিক 2017 কি 18-তে এই প্রশ্নটাই এসেছিল, তাই আমি এটা আর করছি না, এটা তোমরা নিজেরা করবে। ঠিক আছে, আমি একবার করে দিয়েছি আর আমি করছি না, এটা কিন্তু তোমরা নিজেরা করে নেবে অ্যান্সারটা। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো দেখো এই অঙ্কটাও কিন্তু আমরা করেছি একটু আগেই এই ভিডিওতে। দেখো বীজদ্বয় দিয়ে দিয়েছে, তাহলে বলছে দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করো। এটাও তোমরা নিজেরা করবে। ঠিক আছে, করে আমাকে কমেন্ট করে জানাবে করেছো কি না, এবং যদি কারো সমস্যা থাকে এরপরেও করতে না পারো, আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে আমি তোমাদেরকে এর সমাধান করে কিন্তু আমি দিয়ে দেবো। সেখানে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাবে এই পিডিএফটা পাওয়ার জন্য। ঠিক আছে, আমাকে জানাবে যে কারা কারা অঙ্ক দুটো করছো, করা হয়ে গেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এবার আমরা 2023 এবছরে যে প্রশ্ন এসছে সেই প্রশ্ন দেখে নিই, যে এক্স স্কোয়ার ইজিক্যাল দেখো যে এক্স স্কোয়ার ইজিক্যাল টু এক্স এই সমীকরণটির সমাধান সংখ্যা কত? দেখো আমি প্রথমে বলেছিলাম যে যদি কোনো একটা দ্বিঘাত সমীকরণ হয়, দেখো এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, তাহলে দ্বিঘাত সমীকরণে সবসময় দুটো সমাধান থাকে। আচ্ছা আমরা তাও করে দেখে নিই যে দুটো সমাধান হচ্ছে কি না। দেখো এক্স কমন যাচ্ছে দুটো থেকে, এক্স মাইনাস 1 ইজিক্যাল টু 0। তাহলে আমরা একটু আগে শিখেছি দুটো সংখ্যার গুণফল 0 হলে হয় একটা সমান 0 হবে, অথবা অপরটা সমান 0 হবে। দেখো এক্সের মান 0 অথবা 1 বেরিয়েছে, তাহলে কটা সমাধান আছে? দুটো সমাধান আছে। যে কোনো দ্বিঘাত সমীকরণ হলেই তার দুটো সমাধান থাকবে, এটা তোমরা মনে রেখে দেবে। দেখো 2 নম্বর অঙ্ক কি বলছে? 2 নম্বর অঙ্ক হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে, বীজদ্বয়ের সমষ্টি দিয়েছে, দিয়ে বলছে কে এর মান কত। তাহলে এই যে সমীকরণটা, আমি সমীকরণটাকে লিখে নিই আগে আমরা। দেখো আমরা একদিকে নিয়ে আসতে পারি দেখো আমরা একদিকে নিয়ে এসে আমরা এটাকে সাজিয়ে নেব। দেখো গুণ করলে হচ্ছে 2kx প্লাস কে ইজিক্যাল টু 0 বা এক্স। দেখো এই দুটোর মধ্যে এক্স আছে, আমরা এক্সটাকে কমন নিয়ে নেব, মাইনাস এক্স কমন নিয়ে নিলে 1 প্লাস 2k প্লাস কে ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে আমরা যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 এর সঙ্গে
তুলনা করি তাহলে আমরা কি দেখতে পাবো, যে তুলনা করলে দেখতে পাবো এ এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে -1 + 2k, সি এর মান হচ্ছে কে। আমাদের এখানে বের বলে দিয়েছে বীজদ্বয়ের যোগফল কত বলে দিয়েছে। দেখো আমরা জানি বীজদ্বয়ের যোগফলের সূত্র হচ্ছে সি বা -b/a ইজিক্যাল টু, দেখো আমাদের বলে দিয়েছে 2, তাহলে বি এর জায়গায় আমরা বসিয়ে দেব -1 + 2k, ঠিক আছে। আর নিচে a এর মান বসিয়ে দেবো 1 = 2। এ দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 1 + 2k = 2, বা 2k = 2 - 1, বা 2k = 1, বা k = হাফ। দেখো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। কে এর মান নির্ণয় করতে বলেছে, আমাদের কে এর মান বেরোলো 1/2। ঠিক আছে, ওকে, চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। দেখো 3 নম্বর অঙ্ক কি বলেছে, এটা সমাধান করতে বলেছে। দেখো সমাধানটা আমরা করে নিচ্ছি, কি করে সমাধানটা হবে আমি দেখিয়ে দিই। এই সমাধান আমরা আগেও করেছি, এরকম একটা সমাধান, x - 3 / x + 3 - x + 3 / x - 3 + 6 × 6 = 7 = 0। আমরা কি করব, এখানে এই যে x - 3 / x + 3 আছে, এটা সমান সমান a ধরে নেব। তাহলে দেখো এটা যদি a হয় তাহলে এখানে দেখো উল্টানো আছে, উল্টো আছে, তাহলে এটা উল্টে যাবে। তাহলে এর মান হচ্ছে a - 1/a হবে এটা, কারণ উল্টানো আছে। আর এখানে আমরা পূর্ণ ভেঙে দেবো, 6 × 7 = 42, 6 × 48, 7 = 0। এবার আমরা কি করব, আমরা এখানে লসাগু করে দেবো। দেখো লসাগু করে দিলে কি হচ্ছে, 7a হচ্ছে লসাগু। দেখো a অর্থাৎ এখানে হবে 7a², কারণ কিছু নেই এখানে, a কমন, তার মানে -7 প্লাস 7 7, তার মানে এখানে 48a = 0। এবার যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে কি হবে, দেখো 7a² প্লাস 48a -7 = 0। দেখো 7 7 49, 49কে ভেঙে আমাদের 48 বানাতে হবে। তাহলে 49কে ভেঙে 48 খুব সহজেই বানাতে পারি আমরা 49 - 1 = 0। দিয়ে দেখো আমরা এখানে 7a² প্লাস 49, আচ্ছা আমি এখানে x লিখেছি, এটা x হবে না, এটা আমাদের a হবে। 49a - a - 7 = 0। দেখো 7a কমন যাচ্ছে, তাহলে a + 7 - 1 কমন যাচ্ছে, দেখো a + 7 = 0, বা a + 7 × 7a - 1 = 0। আবার দেখো আমরা দুটো সংখ্যার গুণফল পেয়ে গেছি। তাহলে দুটো সংখ্যার গুণফল যদি 0 হয়, এখানেও আমাদের জায়গায় হচ্ছে না, আমরা দুটো লাইন লাগবে, আমরা সেটাই ওপরে করে দিচ্ছি। দেখো তাহলে আমাদের a + 7 = 0, বা a = -7 এটা হবে, অথবা 7a - 1 = 0, বা 7a = 1, বা a = 1/7। দেখো এটা হয়ে যাবে সঠিক উত্তর, তাই তো। তাহলে a এর মান -7 অথবা 1/7। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা সমাধান হয়ে গেল। পরের অঙ্কে যাওয়া যাক। দেখো কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়। দেখো এই অঙ্কটা কিন্তু আমি তোমাদের করিয়ে দিয়েছি, এটা আবার তোমাদের কাজ, নিজেরা করবে তোমরা। এটা 2 নম্বর নয়, এটা 3 নম্বরের প্রশ্ন, 3 মার্কস থাকবে এটাতে। আগের অঙ্কটাতেও 3 মার্কস আছে। ঠিক আছে, দেখো এই অঙ্কটা আমি তোমাদের একটু আগেই করে দিয়েছিলাম, তো সেটা তোমরা আরেকবার দেখে নেবে এবং নিজেরা করবে। দেখো তাহলে এই পুরো 6 বছরের কোশ্চেন দেখে তোমরা কি বুঝতে পারলে, যে দেখো কোশ্চেনটা রিপিট হচ্ছে, আগের বছর যে প্রশ্ন এসেছে সেই প্রশ্ন আবারও আসছে। তাই এটা আমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আগের ইয়ারের প্রশ্নগুলো করে যাওয়া, সমাধান করে যাওয়া, এবং সেই কাজটাই আমি তোমাদের জন্য করব। তোমরা সবাই খুব ভালো করে মন দিয়ে ক্লাসগুলো দেখবে তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না। যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমরা কমেন্টে বলবে যদি কোনো সমস্যা থাকে, আর কি করলে তোমাদের ভালো হবে, আরও তোমাদের জন্য
কি করতে পারি আমি, সেগুলো কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আর টেলিগ্রামের লিঙ্কে টেলিগ্রামে অবশ্যই জয়েন হবে, টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। আমার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দেবো, লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। সেখানে আমি পিডিএফগুলো দিয়ে দেবো, সাবজেক্টের পিডিএফটা তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই সেখানে জয়েন হয়ে যাও। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি আবার তোমাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসব। ঠিক আছে?